হাই ফ্রেন্ডস, আমি সুদীপ্তা। আমার সুদীপ্তা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। এই দেখো আমার মেয়েকে দেখো রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে। কেমন লাগছে? হাই বলে দাও মামা, হাই বলে দাও। এই যে পাশে পাশে, এই যে রেডি হয়ে গেছে। তো অনেক দিন পর আমরা একটু বাইরে কেনাকাটা করতে যাচ্ছি। চলো তাহলে কেনাকাটা করি, এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি বাজার থেকে চলে এসেছি। এই যে ফ্রেশ হয়ে এই তোমার সঙ্গে শেয়ার করে এইগুলো কিনে এনেছি। ডিম, মাছ, এই যে আর এই মাংস, আর এই টুকটাক সবজি। চালটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য চাল নিয়ে এসেছি। যা যা দরকার সব কিছু নিয়ে এসেছি। তো চলো রান্না করি, রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রথম আগে আলুটাকে ভেজে নিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে চিকেন রান্না করি। দেখো আলুটা লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর এই গরম তেলের ওপরে একটু চিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম কালারের জন্য। কেন কাঁচা লঙ্কার তরকারি করবো, তো আমার মেয়েও একই সাথে তরকারি খাবে, তাই। এটা কালার হয়ে আসার পর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটু লাল লাল হয়ে ভেজে আসার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ছোটো ছোটো কুচিয়ে। ভাজা হয়ে আসতে একটু, তারপর আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটার মধ্যে, তা আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এই যে ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা বাটা না মানে ঝুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, হালকা একটু তেল ছাড়ে। তেলটা ছেড়ে এলে তারপরে মাংস দেবো। আর ততক্ষণ চলো আমরা মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিই। মাংসের সাথে একটু টক দই দিয়ে দিলাম। আমাদের আমুলের টক দই ছিল, সেই টক দই একটু দিয়ে দিলাম। তারপর একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে দিলাম। আর তোমরা এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা রাখতে ভুলে গেছি তাই দিলাম না। এটাকে ভালো করে মাখিয়ে নেব এবারে। আর এটা কে মাখাচ্ছে বলতো? আমার বর মাখিয়ে দিচ্ছে, কারণ আমি তো ক্যামেরা করছি। ওকে বললাম তুমি একটু মাখিয়ে দাও, ও মাখিয়ে দিচ্ছে। আর সেদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে দেখছো হালকা একটু তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ওই মাংসটা দিয়ে দিলাম। এবার একে ভালো করে
মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এরকম চিকেন একবার রান্না করে দেখবে, একদম অন্যরকম স্টাইলে খেতে লাগে। এই দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি। কোনো লঙ্কা গুঁড়ি ইউজ করছি না, আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ি দিতে পারো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিতে পারো কালারের জন্য। আমি ওই একটু চিনি দিয়ে কালার করে নিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। এটা মাংসটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিলাম। ভালো করে একসাথে মিশে যাওয়ার পরে একটু জল দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই জল দিয়ে দিচ্ছি। এটা হতে থাক। চলো, এদিকে তো আমি রান্না করছি, আমার মেয়ে কি করছে দেখবে। চলো দেখো, বসে বসে ও রসুন ছাড়াচ্ছে। মা কষ্ট করে রান্না করছে, আমি রসুনটা ছাড়িয়ে রাখি। এই যে এক বাটি রসুন ছাড়িয়েছি বসে বসে, দেখেছ কত কাজ করে ঘরের। এই মাংসটা একটু হয়ে আসতে, এই যে হয় না, ওই তোমার কি বলে, দুজনকে একটু দিয়ে দিলাম যে টেস্ট করে দেখো কীরকম হয়েছে। এই আমার মাংসটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। তোমরা একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অন্য কোনো ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে দিও। বাই।